দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানে হঠাৎ করেই মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কোরীয় উপদ্বীপ। সংঘাতের তীক্ষ্ণ আশঙ্কা ক্রমশ দানা বাঁধছে অঞ্চলটিতে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর আগমনে রাগে ক্ষোভে ফুঁসে উঠেছে উত্তর কোরিয়ার কিম প্রশাসন। সরাসরি হুঁশিয়ারি দেন, নিরাপত্তা সীমা লঙ্ঘন করলে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে মার্কিন রণতরীকে। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCN এর বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কোরীয় উপদ্বীপ মার্কিন উপস্থিতি ভালোভাবে নেবে না উত্তর কোরিয়া, ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নো কোবাংচোল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, শক্তির জোরে নিরাপত্তা নিশ্চিত ও শান্তি রক্ষার নীতিতে আমরা শত্রুদের হুমকির জবাবে আরও আক্রমণাত্মক পদক্ষেপ দেখাবো। যে কোনো হুমকি যদি আমাদের নিরাপত্তার সীমা অতিক্রম করে, সেগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে এবং প্রয়োজনীয়ভাবে মোকাবেলা করা হবে। KCN জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র বার্ষিক সিকিউরিটি কনসালটেটিভ মিটিংয়ের প্রতিক্রিয়ায় এবং বুসানে মার্কিন 5th ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও USS জর্জ ওয়াশিংটনের আগমনের পর নো কোবাংচোল এই হুঁশিয়ারি দিয়েছেন। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের পারমাণবিক ও প্রচলিত অস্ত্রভিত্তিক বাহিনীকে একীভূত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আমরা ভালোভাবেই বুঝেছি যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কোরিয়ান উপদ্বীপে শত্রুতার অবস্থান বজায় রাখতে চায়। আমরা এর জবাব দিতে পিছপা হব না। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ দক্ষিণ কোরিয়া সফরের সময় DMZ পরিদর্শন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জোটের মূল লক্ষ্য থাকবে উত্তর কোরিয়াকে প্রতিরোধ করা। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।